61 रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একটা ব্যাপার একটু লক্ষ্য করো, সকলে গেছো? সেলিনা গেছো? সেলিনা এসেছো সবাই? আচ্ছা। ওমা তাকুনু ফি শানিন, ওয়া মা তাকুনু ফি শানিন, ফি শানিন, আর না তুমি থাকো মধ্যে এমন কোনো অবস্থার। আমি শব্দে শব্দে যাচ্ছি। আর না তুমি থাকো মধ্যে এমন কোনো অবস্থার। ওয়ামা তাতলু মিনহু, আর না আবৃত্তি শোনাও থেকে এর, আবৃত্তি শোনাও থেকে এর, মিন কোরআনিন। তো কোরআনের এক নতুন জেনে নাও, কোরআন মানে একটা পাঠ্য, একটা পাঠ। আর না তুমি আবৃত্তি শোনাও বা পড়ে শোনাও থেকে এর কোনো পাঠ, কোনো অধ্যায়। গেল রসুলেরকে বলা কথা। ওয়ামা তা'মালুনা মিন আমালিন, হ্যাঁ, আর না তোমরা করো কোনো এমন কাজ, আর না তোমরা করো কোনো এমন কাজ, ইল্লা ব্যতিক্রম হয় না, কুন্না আলাইকুম শুহুদান, থাকি আমরা ওপরে তোমাদের প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, কিভাবে নিচ্ছেন ব্যাপারটাকে? সেই ১৫০০ বছর আগে রসুলকে বলা কথা, ১৫০০ বছর পরে আজকে আমাদেরকে বলা কথা, কি পার্থক্য হবে? তাহলে এই উপলব্ধি কি আমাদের আছে যে অন্তত কোরআন যখন পড়ি, অন্যান্য ব্যাপারগুলো তো থাকলোই বাকি, ওটা তো আমরা খেয়ালও করি না, লক্ষ্যও করি না, যে আল্লাহ দেখছেন আমাদেরকে, তিনি শুনছেন আমাদেরকে। এই যে বিশেষ ব্যাপারটা, যে এমনিতে তো রসুলকে বললেন যে মা তাকুনু ফি শানিন, এমন কোনো অবস্থায় তুমি থাকো না, ওয়া মা তাতলু মিনহু, এবং না তুমি পড়ে শোনাও এর থেকে, মিন কোরআনিন, এমন কোনো অধ্যায়, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর না তোমরা করো অ্যাকর্ডিংলি এনি ওয়ার্ক। আপনার থেকেই এসে যায় এটা। রাসূলের কাছ থেকে কোরআন শুনে বিশ্বাসীদের উত্তরটা কি হয়? সামি'না ওয়া আতা'না। তো ওই জন্য বিষয়টা এখানে জুড়ে দেওয়া যে আর না তা'মালুনা ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর না তোমরা করো এমন কোনো কাজ, ইল্লা এর বাইরে, বা হয় না এমন যে কুন্না আলাইকুম শুহুদান, প্রত্যক্ষদর্শী। এ গেল এক। দ্বিতীয় হলো, এটা পরিষ্কার, ইজ তুফিদুনা ফিহে। তাহলে রাসূলের ব্যাপারটা হলো, আমি ভুল করেছি, আগে এটা পড়ে নেওয়া উচিত ছিল, মা তাকুনু ফি শানিন। তো রাসূলকে বলছেন না তুমি থাকো এমন কোনো অবস্থায়, আর আমাদেরকে বলছেন তোমরা যখন কোনো কাজ করতে থাকো, কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফিহে, যখন তোমরা মগ্ন থাকো মধ্যে তার। তাহলে এই কোরআন শোনার ব্যাপারে আজকে পত্রিকায় দেখলাম, তোমার এই যে কালের কণ্ঠে বোধহয়, যে কোরআন বোঝার যে আনন্দ, এক ভদ্রলোক খুব সুন্দর ছোট্ট একটা প্যারার মধ্যে এত সুন্দর করে লিখেছেন যে সেটা যে বুঝতে পারে তার পক্ষে অনুধাবন করা সম্ভব। এটা একটা মানে এমন একটা আনন্দ যে আমি আল্লাহর কথা বুঝতে পারি। এই ব্যাপারটার চাইতে তৃপ্তিদায়ক কোনো কথা এই পৃথিবীতে বা আনন্দের কোনো ঘটনা পৃথিবীতে নাই। তো এখন ওয়ামা ইয়াজুবু, এখন কারণ বলছেন আল্লাহ, যদি তোমরা বোঝো, না আড়ালে আছে, আন রাব্বিকা, হতে প্রতিপালক তোমার, মিন মিসকাল যাররাতিন, কোনো মানে পরিমাণে অনুর, ফিল আরদে, এই পৃথিবীতে, ওয়ালা ফিস সামা, আর না ওই আকাশে, ওয়ালা আসগারা মিন যালিকা,
আর না ক্ষুদ্রতর তার থেকে, ওয়ালা আকবারা, আর না বড় তার চাইতে, ইল্লা ফি কিতাবিন মুবিন, এটা আমাদের অবগতির জন্য, যেটা নেই একটি সুস্পষ্ট খাতায় লেখা। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে বন্ধু যারা আল্লাহর, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হ্যাঁ, নেই তাদের ক্ষেত্রে কোনো কোনো ভয় নেই উপরে তাদের, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা এনেছে বিশ্বাস এবং হয়েছে আল্লাহর অসন্তুষ্টির সতর্ক। লাহুমুল বুশরা ফিল হায়াতের দুনিয়া, এইটুকু নিতেই হলো আমাকে, অর্থাৎ এখানে যে মেসেজটা দেওয়া হলো। তো আমরা এই যে ছোট্ট ছোট্ট মেসেজকে আলাদা করে আমরা দেখার একটা সুযোগ আমাদের হয় শব্দকেন্দ্রিক চর্চার মাধ্যমে, সেইটা আমি দেখালাম তোমাদেরকে, যে আমরা এই অবস্থাটাকে, এখানে তোমরা আসো বহু দূর দূরান্ত থেকে, অনেক কষ্ট করে আসো, এই আসার যে বিনিময়টা, সেটা কি পাওয়া গেল? এবং তাদের জন্যই পৃথিবীর জীবনে গ্যারান্টি আছে ভালো থাকার এবং কোনো দুরবস্থায় না পড়ার। কথা বুঝছো? লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আর এখানে এরপরে এমফেসাইজড কিভাবে, লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, কোনো পরিবর্তন নেই আল্লাহর কোনো কথার। এখন আমরা যে শব্দটির চর্চা করি সেটা আমরা দেখব একটু পরে, আগে বলে নেই কথা। যেমন আমরা এমনি স্বতঃস্ফূর্তভাবে বলি আল্লাহ জানে, বলি না যে কোনো কথা। আবার যখন খুব কষ্ট পাই বা কাউকে বিশ্বাস করাতে পারি না, তখন বলি যে ভাই আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ জানেন যে আমি মিথ্যা কথা বলছি না। দোহাইটা অহরহ আমরা দিই। এখন এইখানে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা আমার, প্রতিটি ব্যক্তি, প্রতিটি নারীর কাছে জিজ্ঞাসা আমার, যে আমি যখন বলি যে আল্লাহ জানেন, তখন আমার যে উপলব্ধিটা হয়, তখন তার মধ্যে আল্লাহর জানার ব্যাপারে কোনো অপূর্ণতা থাকে, যে না আল্লাহ কোনো কিছু কম জানেন? একটু বুঝে বলো কথাটা। আল্লাহ তো আলিম, সব জানেন তিনি, এ ব্যাপারে তো কোনো দ্বিধা থাকে না আমাদের, কারো আল্লাহ বিশ্বাস করি আর না করি, বা আমরা আল্লাহর প্রতি কতটা সিরিয়াস। এখন আসো আমাদের পক্ষের ব্যাপারে, ওটা তো আল্লাহর পক্ষ গেল, যে আল্লাহ জানেন। এবং এখানে অ্যাবসলিউট নোয়িংয়ের যে ব্যাপারটা, যে তার জানার ব্যাপারটা, তার অবগতির ব্যাপারটা, আমরা কনফার্ম, যে কোনো মাত্রার বিশ্বাসী মানুষ, যে আল্লাহ যে জানেন এটা নিশ্চিত, তাই না? যেমন জিজ্ঞেস করো যারা বিশ্বাস করে না তাদেরকে, যে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই বলবে তারা আল্লাহ। তো এই ব্যাপারটা, আর এর ঠিক অপোজিটে আমরা দাঁড়ানো, যাদেরকে সৃষ্টি করা হয়েছে কোরআন, বায়ানুল কোরআনের জন্য, কোরআন বলবে তারা গোটা সৃষ্টিকে। রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান হলো। তাহলে এখানে যে দৃশ্যপটটা আমাদেরকে দেখানো হলো বা আমরা দেখলাম, হ্যাঁ সামনে চলে আসো সেলিম, সেটা একটু খেয়াল করো সকলে, যে আমরা দেখলাম যে আমরা এমন কোনো অবস্থায় থাকি না, এমন কোনো কাজ আমরা করি না যেখানে আল্লাহ একদম প্রত্যক্ষদর্শী না। এখানে একেবারে তিনি প্রত্যক্ষদর্শী। এখন এখানে কিন্তু আল্লাহ বলছেন যে কুন্না, শুধু আল্লাহই নন, তার অদৃশ্য ফেরেশতাকুল সকলেই পর্যবেক্ষণে থাকে, দেখতে থাকে আমরা কি করি, কোন কাজটা কিভাবে করি। আর এখানে যে বিষয়টা সেটা হলো যে আমরা রাসূলকে বলছেন, যখন তুমি কোরআন পড়ে শোনাও বা এর থেকে কোনো একটি অধ্যায় পড়ে শোনাও, আর সে অনুযায়ী যে কাজ করো তোমরা, সকলকে আমাদের বলছেন, এর বাইরে নয় যে আমরা তখন থাকি আল্লাহ কর্তৃপক্ষ এবং তার তদীয় যারা আছেন কর্তৃপক্ষ, তারা শহুদান, প্রত্যক্ষদর্শী। এই উপলব্ধি কি আমাদের আছে? নেই।
তাহলে কোরআন পড়ে লাভটা কি যদি উপলব্ধি না বদলায়, যদি দৃশ্য না বদলায়? আমার চলাফেরা, লেনদেন, কথাবার্তা সব কিছুই যে একদম প্রত্যক্ষ দেখা হচ্ছে, অবজার্ভ করা হচ্ছে, এই সচেতনতা আমাদের মধ্যে কোথায়? তারপর যেটা বলছিলাম যে আল্লাহর জানার ব্যাপারে আমাদের সাধারণ যারা যতটুকু বিশ্বাসী তাতেই আমাদের কভার করে যে আল্লাহ জানেন, দিস ইজ অ্যাবসলিউট। এখন আল্লাহ সম্পর্কে আমরা কতটা জানি? বলেন, মুখ খোলেন, আল্লাহ সম্পর্কে কতটা জানি আমি? আউলিয়া আল্লাহ, নোটিস, আল্লাহর বন্ধু যারা, তাদের এই পৃথিবীতে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, এবং তাদের এই জীবনের গ্যারান্টি দিচ্ছেন হায়াতের দুনিয়া। তো আয়াত পড়ে যদি অনুশীলনীতেই না আনা যায়, তাই সেই পড়ালেখার, সেই পড়ার কি মূল্য আছে? আমার চেষ্টা তোমাদেরকে তাগিদ দেওয়া, তোমাদেরকে একটা কথা বারবার বলে বুঝিয়ে দেওয়া, এর চাইতে বেশি তো আর আমার পক্ষে কিছু করা সম্ভব না। আর নিজে যদি কোনো না কোনোভাবে আল্লাহর সঙ্গে যোগাযোগ না তৈরি করতে পারো, তাহলে এই আসা যাওয়া ব্যর্থ হয়ে যাবে। তো এ দেখালাম একটা, ঠিক আছে, আর একটা দেখাচ্ছি এবার। এখন এর বিকল্প আমাদেরকে বলছেন যে দেখো যে যালিকুমুল্লাহ, এখানে বিশাল বর্ণনা, সূরা আনামের আয়াত 95 থেকে 6-95 থেকে, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া। ওখানে আমরা দেখেছি যে কোনো অনুপরিমাণেরও কিছু অদৃশ্য নয় তার কাছ থেকে, এবং তার চাইতে ছোট অথবা তার চাইতে বড়। এখানে যে দৃশ্যপট দেখানো হচ্ছে ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, তাহলে বীজ এবং দানা, এটার যে দীর্ণকারী ফাটান, একটা বীজ ফেটে যে অঙ্কুর হয়, এখানে সরাসরি তিনি প্রবেশ করে বলছেন তিনি তার ফালেক। তো এখন এনি নিউ ক্রিয়েশন, আমরা পুরনো আমরা, যে এই পুরনো আমরা কি কোনোভাবে নিজেকে সেইভাবে মাটির তলায় বা ঢোকাতে পেরেছি, এর মধ্যে ঢোকাতে পেরেছি যে আমাকে তিনি ফাটিয়ে নতুন একটা আমাকে তিনি তৈরি করবেন? না বুঝলে জিজ্ঞেস করবা, মানে আমি কি আমার ভেতরে সেই রকম সম্ভাবনা দেখি যে এই যে শোনার আগ্রহ আমি বোধ করি, আমাতে কাজ করতে পারে কোরআন? তো কোরআন যদি আমারতে কাজ করতে পারে, তাহলে আমি দিচ্ছি না কেন করতে? এই যে হেলা অবহেলা, এর শাস্তি কিন্তু যারা একেবারে গ্রাহ্য করে না তাদের চাইতেও শতগুণ বেশি। এটাও সামনে রাখা দরকার, যে সুযোগ পেয়েও যারা গ্রাহ্য করে না। তো আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন তার কাছ থেকে কোরআন বুঝে নেওয়ার, পড়তে শেখার এবং বুঝতে শেখার। তারপরেও যদি হেলা অবহেলা করি, তাহলে সেই শাস্তি কিন্তু ওখানে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, পৃথিবীতে না কোনো ভয়ভীতি আছে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আর এগুলো কিন্তু অনিবার্য হয়ে যাবে পায়ে পায়ে যদি অগ্রাহ্য করি। তো 95 থেকে দীর্ঘ আয়াত আমি বলবো না, আর এখান থেকে 95 থেকে একবারে সোজা 102 পর্যন্ত আল্লাহর বর্ণনা বিভিন্নভাবে করে বলছেন যালিকুমুল্লাহ রাব্বুকুম, ওই তোমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, তোমাদের লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি, খালিকু কুল্লি শাই, সৃষ্টিকর্তা প্রতিটি জিনিসের, ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তার, ওয়াহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, যেহেতু তিনি প্রত্যেকটা জিনিসের উপরেই অভিভাবক, ওয়াকিল তত্ত্বাবধায়ক, ওয়াকিল। লা তুদরিকুহু আল আবসার, না শনাক্ত করতে পারে তাকে কোনো দৃষ্টি,
ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যেখানে তিনি শনাক্ত করেন প্রত্যেকটি দৃষ্টিকে। তাহলে এই সৃষ্টিতে জলজ প্রাণী বলো, কুলের প্রাণী বলো, যত প্রাণী আমাদের ধারণায় আসতে পারে, অর্থাৎ চোখওয়ালা যত প্রাণী আছে, সেটাই তো দৃষ্টি। সেই সমুদ্রের তলদেশে, গভীর তলদেশে ক্ষুদ্র একটি মাছ, সেই মাছটি কোন দিকে তাকিয়ে আছেন তাও তার দৃষ্টিসীমার মধ্যে। লক্ষ্য করি ব্যাপারটা। আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, আমরা যখন যেদিকেই তাকাই না কেন, প্রত্যেকটা দৃষ্টি তিনি দেখেন, তিনি শনাক্ত করতে পারেন কে কোন উদ্দেশ্যে, কিসের দিকে, কি কারণে, কার দিকে তাকিয়ে আছে। এটাকে বাসায়ের বলে। তাহলে হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এবং তিনি সূক্ষ্মতর বিষয়েরও খবর রাখেন বা পর্যবেক্ষক। কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে বাসায়ের, তাকে দেখার দৃষ্টি সহায়। আবৃত্তি করো সবাই মুখে, তাকে দেখার, দিস ইজ, এই যে স্পেকটিকলস, এই হলো চশমা, আমাদের দেখার উপায়। এইটাকে বাসায়ের বলা হয়েছে। এখন এসেছে তোমাদের কাছে বাসাইরু মির রাব্বিকুম, তাকে দেখার উপায় তোমাদের প্রতিপালক থেকে। ফামান আবসারা, এখন যে দেখলো, ফালে নাফসিহি, সে দেখলো নিজের জন্যই তার। অর্থাৎ এই দৃষ্টি দিয়ে, এই দৃষ্টি সহায় দিয়ে আল্লাহকে যে দেখলো বা দেখতে চাইলো, সে দেখলো বা দেখতে চাইলো তার নিজের জন্যই। ওয়ামান আমেয়া, আর যে অন্ধ থাকলো, ফালাইহা, তার দায়িত্ব তার উপরেই। নেন, কি করবেন এখন? ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, তো রাসূল বলছেন যে এক্ষেত্রে আমি নই তোমাদের উপরে পাহারাদার। কে কোথায় তাকিয়ে আছো এটা আমি দেখার জন্য এই দায়িত্ব আমার না। তো এই যে লেনদেনের ব্যাপারটা, সৃষ্টিকর্তার সঙ্গে আমাদের যে দৃষ্টি বিনিময়, আমাদের যে অবস্থানটা, সেটা একটু দেখালাম তোমাদেরকে। এখন যার যার জীবন অনুযায়ী সে নিজের কাজ নিজে বেছে নেব। আমরা চর্চা করছি মানে একটা শব্দের, আইন লাম মিম এলম, এইটার যে কত রকমের ফর্ম আছে সেটা আমরা অনেকগুলো কভার করেছি। এখন আমরা আছি একেবারে শেষ পর্যায়ে, না আবার নতুন করে শুরু করেছি না সিরিয়াল। আনফালে ছিলাম না কালকে? হ্যাঁ, সূরা ফাতাহ। আসেন, সূরা বাকারা 143। হ্যাঁ, এখন দ্রুত শব্দের ফর্ম পাল্টাবে। সেই আমাদের বহুল আলোচিত বা পঠিত যে আয়াতখানা, আমরা যেটাকে বিশ্বাস করি এইভাবেই, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এসেছো সবাই? সূরা বাকারা 143। ওয়া কাযালিকা, এবং ওভাবেই করেছি, তৈরি করেছি, গড়ে তুলেছি আমরা তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, একদল মানুষ বা একটা জনগোষ্ঠী মাঝখানে থাকা, মিডিয়া। কথাটা বোঝো, লে তাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো সাক্ষীদাতা বিরুদ্ধে মানুষের। কাজটা বুঝে নাও।
এবং এটা আমরা তো যে কোনোভাবে কত রকম কত দিকে শুনেছি, কিন্তু আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি তোমাদেরকে। উম্মতে মোহাম্মদী, যেটা হুজুররা খুব প্রিয় করে বলেন, খুব রস লাগিয়ে বলেন কথাটা, যেহেতু মোহাম্মদ শ্রেষ্ঠ নবী, তার উম্মত শ্রেষ্ঠ, এগুলো বনে যে বলেন যে তারা, তাহলে শ্রেষ্ঠ নবীর সেই যে উম্মত, সেই উম্মতের কাজটা কি? কাজটা হলো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা হওয়া। অর্থাৎ এই মুসলিম জাতির গোড়াপত্তন এই এথিক্সের উপরে, এই ফিলসফির উপরে হয়েছে। তুমি আল্লাহর কথা নিয়ে মানুষের দুয়ারে যাবা, তোমার গ্রহণ অথবা প্রত্যাখ্যান এ দায়িত্ব তোমার না। কে নিল আর কে নিল না এ দায়িত্ব তোমার না। একটু আগে যেমন দেখেছি আমরা, ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, কিন্তু তোমার দায়িত্ব যখন জানলে তখন পৌঁছাবার দায়িত্ব এসে যাবে। এই কিন্তু মুসলিম জাতি। সেখানে এই এই সৌভাগ্যবান মুসলিম জাতি এমন, যারা জাহান্নামের পথ এমন নিরঙ্কুশভাবে তৈরি করেছে যে আল্লাহর কিতাবকেই বন্ধ করে ফেলেছে, এইটা পড়া যাবে না। তাহলে গোমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। তাহলে ভাই পথে কোথায় থাকবো? আমার পেছনে চলো, তাহলে পথে আমি পথ দেখিয়ে নিয়ে যাব। তো এখন সেই দুর্ভাগা জাতির মধ্যেই আমাদের জন্ম এবং লালন পালন, বড় হয়ে ওঠা। এখন এই বড় হওয়ার পরে যখন মৃত্যু যখন চোখের সামনে দেখতে পাচ্ছি, তখন সামনে এসে দাঁড়ালো এই কথা যে আমাদেরকে বানানোই হয়েছিল, এই জাতিকে তৈরি করা হয়েছিল মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা হওয়ার। তখনই আমরা রসুলের সাক্ষী পেতাম পরকালে। এটাকে আমরা সুপারিশ বানিয়েছি। কারণ সেদিনই সূরা তোমার এই যে ইয়াতে দেখো, এখানে যে সূরা আল ইমরানে এই আয়াতে একটু দেখো, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন। হ্যাঁ, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন। সেই দিন শুভ্র উজ্জ্বল কিছু মুখমণ্ডল আর কালিমা লিপ্ত কিছু মুখমণ্ডল। ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, তখন হবে তাদের কথা যারা কালিমা লিপ্ত মুখমণ্ডলগুলো যাদের, আকাফারতুম বা'দা ঈমানিকুম, অ্যাপ্রোপ্রিয়েট একটা বাংলা শব্দ এখানে লাগানো। অগ্রাহ্য করেছিলে কি বিশ্বাস আনার পরেও? বিশ্বাস পাওয়ার পরেও কি অগ্রাহ্য করেছিলে? বোঝো পরিণতি কত একেবারে স্পষ্ট। এখন যেটা করছি, কারণ তুমি যদি হিসেব করো তাহলে তুমি দেখবা যে এই কোরআন দিয়ে আমাকে তৈরি করতে হবে, ডিউটি একটাই। তাহলে এর প্রত্যেকটা কথার সঙ্গে আমার একদম আত্মিক সম্পর্ক, এবং আমি যাতে আমার ড্রাইভিং ফোর্স হতে পারে এই কোরআন, সে পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হলে কতটা শ্রমের দরকার, এবং সেগুলো কিভাবে কিভাবে করতে হবে। সারা রাত দাঁড়িয়ে দিতে বলেছে, না পারলে একটু একটু জিরিয়ে নিও, তারপর অর্ধেক রাত তো বটেই, আর না হলে কখনো তার চাইতেও কিঞ্চিত কমিয়ে নিও, তার চাইতে বাড়ায় নিও। কোনো কথা তো রাগঢাক করেননি, এইটা হুজুররা বলছে, এটা হুজুরের জন্য, রসুলের জন্য, আমাদের জন্য না। তো আমরা তো কিছুই রাখিনি আল্লাহর দ্বীনের। তো সমস্ত কিছু কিভাবে অনুশীলন হবে, কখন সকাল সন্ধ্যা পড়তে হবে, আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, কোন কথাটা বলতে বাদ রেখেছেন? আর এখানে দাড়ি ঝুলিয়ে বলে কোরআনে পাইকারি কথা। এই নরকের কীটগুলোর কি হবে একমাত্র আল্লাহই জানেন। সাধারণ মানুষ কত আগ্রহ করে যায় আল্লাহর কথা শুনতে, আর তাদেরকে মিসগাইড কিভাবে করে।
তো এখন দেখেছো একদিন সেদিন হবে কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। তো যাদের কালিমা লিপ্ত আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাব, কোনো বিকল্প নাই, স্বাদ আস্বাদন করো শাস্তির বিমা কুনতুম তাকফুরুন, সে অকৃতজ্ঞতার যা তোমরা সেখানে বসে করতে। তো ওয়াকাযালিকা জাআলনাকুম, আবার 43-এ ফিরেছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। আচ্ছা, ওয়ামা জাআলনা আল কিবলাতা, সাধারণত এই বাকি অংশটুকু আমরা পড়ি না। এইটা রসুলের একটা প্রেক্ষিত, তাবিলে খাস, রসুলের একটা প্রেক্ষিত অনুযায়ী আয়াতখানা বলা, যে আমরা রাখিনি সেই কেবলাতে আল্লাতি কুনতা আলাইহা। এখানে লাগিয়ে দেই আমাদের বোঝার সহজতার জন্য, যে মদিনায় এসে তুমি যার উপরে ছিলে, অর্থাৎ তুমি ইহুদি নাসারাদেরকে যেদিকে ফিরতে দেখেছো তুমিও সেদিকেই ফিরেছো, যেহেতু তার অগ্রগামী আগের কিতাবের আহলে কিতাব। তো তাদেরকে যেদিকে ফিরে উপাসনা করতে দেখেছো তুমিও সেদিকেই ফিরেছো। তো সেখানে আমি রাখিনি এদেরকে ইল্লা, শুধু এই কারণে, লেনা আলামা, যেন জানতে পারি আমরা, মান ইয়াত্তাবিউর রাসূল, কারা অনুসরণ করে আমার বার্তাবাহকের। এবং অনুসরণটা তাহলে কতটা অ্যাবসলিউট। রাসূল ফিরেছেন, সঙ্গে সঙ্গে পেছনে যারা তারাও ফিরেছে। বোঝো, ওই মসজিদের কাবাতাইন রাসূল ফিরেছেন। আর যেহেতু কেন, আল্লাহর বার্তাবাহক, তিনি আল্লাহর কথা বলেন। তো এখন আমরা এই কিতাব পড়ি কেন? এই কিতাব আল্লাহর কথা বলে। তাহলে তখন যেমন জীবন্ত রসুলকে দেখে যা তিনি করেছেন তাই করেছে তারা, যারা অনুসরণ করত। তো এখন আমাদের জন্য তো এইটা কি সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? নমুনা কোনো মানুষ নেই সামনে আমাদের যাকে দেখে আমরা বুঝতে পারবো উনি কোরআন অনুশীলন করছে, তো আমি নিশ্চিন্তে তাকে ফলো করতে পারি। কারণ ওই সিকিউরিটি আল্লাহ, ওই সিকিউরিটির ব্যাপারটা তো যারা একটু বুঝতে পারো তাদেরকে, হ্যাঁ মোস্তাক ভাই একটু নাড়া দিও মাঝে মাঝে, উনি একটু রোগে পায়। তো ওই সিকিউরিটির ব্যাপারটা, রসুলরা সিকিউর, তারা একদম সুরক্ষিত আল্লাহর ইয়াতে, সংরক্ষণে। আমরা সুরক্ষিত নই। আমাদের কাছে সুসংবাদ আছে, আমরা সংরক্ষণে আসতে পারবো, মুখলাসিন হতে পারবো, যদি মুখলেস হই। একটা জের আর একটা জবরের পার্থক্য, মুখলেস আর মুখলাস। তো মুখলাস মানে যাকে আল্লাহ খাস করেন, আর মুখলেস মানে যে নিজেকে আল্লাহর খাস হতে চেষ্টা করে, যে আমি বিশেষভাবে আল্লাহর একান্ত আপনজন হব, আউলিয়া হব, ওলি হব। এই অলি বলতেই আবার, অলি বলতে বন্ধু, পৃষ্ঠপোষক, সহযোগী, এই অলিয়া উলিয়া না আবার। তাহলে ওয়ামা জাআলনা আল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা, শুধু এই কারণে যেন আমরা জানতে পারি মান ইয়াত্তাবিউর রাসূল, কারা আসলে অনুসরণ করে আমার বার্তাবাহকের, মিন মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, তাদের মধ্যে থেকে কি যারা ঘুরে যায় তাদের পায়ের গোড়ালির উপরে ভর করে, অর্থাৎ অ্যাবাউট টার্ন। আরে একদিন রসুলকে আমরা কোথায় দেখেছি, তিনি হঠাৎ করে ঘুরে গেলেন কেন, প্রশ্ন তুলতে পারে না, আমি ফিরবো না। কিন্তু কোশ্চেন ওয়াইন কানাত লাকাবীরাতুন, মানে কতখানি আল্লাহ বলেছেন যে যদিও এটা ছিল অনেক বড় একটি ব্যাপার, স্বয়ং আল্লাহ বলছেন ওইভাবে বিনা প্রশ্নে রাসূলের আনুগত্য করা, এটা ছিল বড় একটা ব্যাপার। বুঝতে পারা যাচ্ছে কি? স্বয়ং আল্লাহ বলছেন। যাও তুমি যাও।
তো ওয়াইন কানাত লাকাবীরাতান, তার মানে এই যে রাসূলকে দেখে দেখে সরাসরি তিনি ঘুরেছেন, সঙ্গে সঙ্গে ঘুরে যাওয়া, এই ব্যাপারটা অনেক বড় ছিল। ইল্লা, শুধু তাদের ক্ষেত্র নয়, আলা আল্লাযিনা হাদা আল্লাহ, উপরে তাদের যাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, আল্লাহ পরিচালিত করেছেন। তাহলে এখন রাসূলের নিরঙ্কুশ আনুগত্য করা, তার মানে আল্লাহর পরিচালনার মধ্যে চলে যাওয়া, কোরআনের নিরঙ্কুশ অনুশীলন করা, আল্লাহর পরিচালনার মধ্যে চলে যাওয়া। তো সেইটা তো যাচ্ছি না আমরা, যেতে চাচ্ছিও না আমরা। ওয়ামা কানা আল্লাহ, এবং নন আল্লাহ, লিইউদিয়া, যে তিনি নষ্ট করে দেবেন ঈমানাকুম, বিশ্বাস তোমাদের। অর্থাৎ এই 16 মাস 17 মাস ওদিকে ফিরে আমরা যেটা আমাদের ইতিহাস থেকে জানি, নামাজ পড়েছি বা যে সমস্ত প্রার্থনা করেছি, সেগুলো আল্লাহ নষ্ট করবার নন। এখানেই পরিষ্কার আমরা দেখেছি যে কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আগের আয়াত দেখো 142, সায়াকুলু সুফাহা মিনান নাস, মূর্খরা বলবে মানুষের মধ্যে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কিসে ফিরিয়ে দিল তাদেরকে সেই কেবলা থেকে যার উপরে ছিল তারা। হ্যাঁ, উত্তর দিতে বলেছেন কুল, রাসূলকে বলছেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। প্রসঙ্গটা উত্তর আর দক্ষিণের কথা বুঝছো, প্রসঙ্গটা উত্তর আর দক্ষিণের। হ্যাঁ, এই দেখো, এই মক্কা, কথা বুঝছো, আর এই এখানে এই যে ফিলিস্তিন। তাহলে প্রসঙ্গটা উত্তর, আর যদি আমি মদিনায় থাকি তাহলে দক্ষিণের। এই মদিনা, এই মক্কা 320 কিলোমিটার দূর। মক্কায় কাবা, আর এখানে দ্বিতীয় কাবা, আলাক্সা। এই যে মাঝখানে, এই তো মদিনা মানে কাছাকাছি একেবারে। হ্যাঁ, তাহলে আগে তিনি মদিনায় থেকে হিজরতের পরে ফিরতেন মক্কার দিকে, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এর আগে এদিকে ফিরেই প্রার্থনা করতেন। হ্যাঁ, যেহেতু ইহুদি খ্রিস্টানরা ওদিকেই ফিরত, তো তিনি তাদেরকে দেখা দেখি ওদিকেই ফিরতেন। এই যে এই মক্কা, বুঝছো, এখান থেকে সোজা উত্তর দিকে একটু মানে বাঁকানি হয়ে, আর এই মক্কা, এই যে মক্কা, এই যে বক্স মক্কা। পূর্ব পশ্চিম আমার। হ্যাঁ, সবই তো আমার, কারণ ওরা তো তেড়া না ওরা। এই যেমন এখন ইহুদি দেখো, তো তেড়াদেরকে তেড়া জবাব দাও। আর এই বিরাট উত্তর দক্ষিণের কথা বলছো, পূর্ব পশ্চিম আল্লাহ। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতে মুস্তাকিম, মান ইয়াশা, তিনি পরিচালিত করেন তাকে যে চায়, ইলা সিরাতে মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির, নিশ্চিত স্থির। তো সেই যে তিনি পরিচালিত করেন, তো এখানে আমরা যে শব্দটাতে এলাম, কথা বুঝছো, না আলামা, বুঝছো, এই শব্দটা এখানে ইলম, এখানেও শব্দমূল সেই ইলম, আইন লাম মিম। তো এখানে আল্লাহ হয়ে বলছেন যেন আমরা জেনে নিতে পারি, আমরা জানতে পারি। নিশ্চিত, স্থির, ইস্তেকাম, নিশ্চিত স্থির, সার্টেন অ্যান্ড তোমার যাকে বলে যে অ্যাবসলিউট। আলে ইমরান 167।
আচ্ছা, আমরা 162 থেকে যাচ্ছি। একটা সুন্দর প্রসঙ্গ সামনে চলে আসবে। 162 সূরা আল ইমরান। আফামান ইত্তাবা রিদওয়ান আল্লাহ। আচ্ছা, সে কেমন? সে কেমন? আফামান, কেমন হবে সে যে ইত্তাবা রিদওয়ান আল্লাহ, খুঁজে ফিরছে সন্তুষ্টি আল্লাহ। ইত্তাবা পেছনে পেছনে ধায়, কোথায় গেলে কিভাবে হলে আল্লাহ সন্তুষ্টি পাব। কামান, তার মতো কি সে, বা আবে সাখাতে মিন আল্লাহ, নিজেই টেনে নামালো একটা ক্রোধ আল্লাহ থেকে। হ্যাঁ, সে কি তার মতো, বা যে টেনে নামালো বেসাখাতি একটা ক্রোধ মিন আল্লাহ থেকে আল্লাহর, ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং ঠিকানা তার নরক। সে আর যে আল্লাহ রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি সন্ধানে সারাদিন খুঁজে ফেরে, এ কি একরকম? ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর বা নিকৃষ্ট ঠিকানা। হুম দারাজাতুন ইনদাল্লাহ। তাই এখানে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ আল্লাহর সন্তুষ্টির সন্ধান করে, এক ধরনের মানুষ আল্লাহর ক্রোধ টেনে নামায়। হ্যাঁ, তাহলে এই দুই ধরনের মানুষের মধ্যে বলছেন দুজনকেই একত্রিত করে বলছেন হুম দারাজাতুন ইনদাল্লাহ। এদেরই আছে বিভিন্ন স্তর, বিভিন্ন গ্রেড আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ও আল্লাহু বসীরুম বিমা ইয়ামালুন। এখানে আবার সেই বাসির, কারণ আল্লাহ সর্বদ্রষ্টা, সব তিনি দেখেন। হ্যাঁ, বান্দাদের বাসীরুম বিমা ইয়ামালুন, সেই সব ব্যাপার যা তারা করে। এবার আসো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এইটা একটা স্পষ্ট ব্যাপার, এইটা একটা স্পষ্ট ব্যাপার যে করুণা করেছেন আল্লাহ উপরে বিশ্বাসীদের। ব্যাপারটা বোঝো, লাকাদ এটা সুনিশ্চিত, মান্না আল্লাহ করুণা করেছেন আল্লাহ, আলা আল মুমিনিন উপরে বিশ্বাসীদের। কিভাবে? ইয বাসা ফীহিম রাসূলান, যখন তিনি প্রকাশ করেছেন মধ্যে তাদের একজন বার্তাবাহক, একজন বার্তাবাহক, রাসূলান একজন বার্তাবাহক, মিন আনফুসিহিম থেকে তাদেরই মধ্যে। এই আমি যেমন মনে করো তোমাদের মধ্যেরই একজন। এখন একজনকে আল্লাহ তাআলা মানে দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন যে তুমি পড়ে শোনো। তখন আমাদের মধ্যে ঘাটতি কোথা? রাসূল যেহেতু আল্লাহ চালাতেন তাকে, তিনি পড়েও শোনাতেন, করেও দেখাতেন। তো আমাদের ঘাটতিটা হলো এই যে পড়ে দেখাচ্ছি বটে, করে দেখাতে পারবো না, বাকি থেকেই যায়, ঘাটতিটা থেকেই যায়। সেটা এখন করে দেখাতে গেলে আমরা কি করি? 6 তলা টুপি মাথা দেই, 10 তলা জামা গায়ে দেই, 3 তলা দাড়ি রাখি, কথা বুঝছো, তিব্বতের আতর মাখি, এই সমস্ত দিয়ে আমরা মোটামুটি একটা কিছু দেখাবার চেষ্টা করি। অথচ কোরআনের অনুশীলন এটা নয়। যা বলেছেন সে অনুযায়ী কাজ করা, দিবারাত্রি সে অনুযায়ী কাজ করা, কাজ করতে চেষ্টা করা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চিত করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে। ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন প্রকাশ করেছেন তিনি তাদের মধ্যে একজন বার্তাবাহক, মধ্যে থেকে তাদেরই, মিন আনফুসিহিম। কি করে সেই? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হ্যাঁ, অনুসরণ অনুশীলন দেখায়।
এটা একটু খেয়াল করো যদি আত্মস্থ করতে পারো। হ্যাঁ, সামনে তাদের, আলাইহিম তাদের, আয়াতিহি বাণী ও বার্তা তার। এখন সেটিংটা খেয়াল করো। অনুসরণ অনুশীলন দেখায় সামনে তাদের, আয়াতিহি বাণী ও বার্তা তার। সামনে তাদের, সামনে আলাইহিম, সামনে তাদের, আয়াতিহি বাণী ও বার্তা তার, ওয়া ইউজাক্কিহিম এবং পরিশুদ্ধি শেখায় তাদেরকে। পরিশুদ্ধ করে তোলে না, পরিশুদ্ধি শেখায় তাদেরকে। ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব, এবার আসো, এবং জানিয়ে দেয় তাদেরকে লিখিত বিধিবিধান, ওয়াল হিকমা এবং তা কেন কি জন্যে। কারণ কেন কি জন্যে আল্লাহ প্রত্যেকটা কিতাবের সঙ্গে হিকমা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কিতাবে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন তার কারণগুলো তার পাশেই আছে, আশেপাশেই আছে। এটা এই কারণে, এটা এই কারণে। হিকমার মানেটা বুঝছো? ওয়াই কথা বুঝছো, কেন এবং কি জন্যে। কি শীত করেন মাহাদি? শীত লাগে? শীত লাগে তো। বিধিবিধান, লিখিত বিধিবিধান। ওই যে টুপি দাও। তুমি মাথায় দিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে হঠাৎ করে। হ্যাঁ, গুড। তাহলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তা আমরা কি বলেছি? আমরা বলেছি হ্যাঁ হ্যাঁ, এবং না, আলাইহি আয়াতিহি আলাইহি ওয়া ইউযাক্কিহিম, হ্যাঁ, ওয়া ইউআল্লিমুহুম এবং অবগত করে লিখিত বিধান সম্পর্কে, আল কিতাব, ওই কুতিবা আলাইকুম যেগুলো, ওয়াল হিকমা এবং কেন কি জন্য তা বিধিবিধান। ওমা, এটা কি বন্ধ হয়ে গেল কখন? আচ্ছা, ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। এবার একটু আমাদের দিকে তাকাও সকলে। যদিও তারা ছিল জাস্ট বিফোর দ্যাট, অব্যবহিত পূর্বে এরা ছিল কোথায়? ফি দালালিম মুবিন, একদম ভ্রষ্টাচারিতায় দৃশ্যমান। ভ্রষ্টাচারে দৃশ্যমান। মানে এই মক্কার লোকেরা এই কাবাকে ঘিরে যা যা করত সেগুলো ভ্রষ্টাচার ছাড়া কিছুই না, দৃশ্যমান। মানে পথভ্রষ্টরা যে আচরণ করে, ভ্রষ্টাচার আচার যেটা। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, আচ্ছা হবে নাকি এমন যখনই আসবে তোমাদের উপরে কোনো বিপদ, কাদ আসাবতুম মিসলাইহা, এটা যুদ্ধের একটা প্রেক্ষিত, বুঝেছ? যেখানে তোমরা দ্বিগুণ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলে উপরে তাদের। এই কথাটা এক্ষুনি বোঝা যাবে না, কিন্তু খালি প্রসঙ্গ কভার করো। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, যখন তোমাদের উপরে একটা বিপদ এসে পড়লো, কাদ আসাবতুম মিসলাইহা, যেখানে তোমরা দ্বিগুণ হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিলে, কুলতুম আন্না হাযা, দেখো মানে প্রথম যুগের মুসলিমদের অবস্থাটা কিভাবে কত কষ্ট করে আল্লাহ এদেরকে তৈরি করেছেন। কি ব্যাপার, আল্লাহ না গ্যারান্টি দিলেন কিছু হবে না, এখন আমরা আক্রান্ত হলাম কেন? বিরাট প্রশ্ন না? রাসূল আমাদেরকে বলছে যে কোনো কিছু হবে না, চলো, আমরা এখন আক্রান্ত হলাম কেন?
তো আল্লাহ দেখাচ্ছেন তোমরা তো যখন জবাই করছিলে ওদেরকে দ্বিগুণ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওদের উপরে, এখন এইটুকুতেই ঘাবড়ায় গেলাম। কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এই যে তোমরা এখন আক্রান্ত হচ্ছ, এই আক্রান্ত হচ্ছ এই কারণে যে সেটা তোমাদের নিজেদের কাছ থেকেই, নিজেদের কারণেই। বুঝে নাও, এখন যদি আমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে আমাদের কারণে, কারণ আমরা আল্লাহর সংরক্ষণের মধ্যে যেতেই পারছি, যেতে যাচ্ছি না আমরা কোনোভাবে। বুঝছো জিনিসটা, যে আল্লাহ ডাকছেন আমাদেরকে, আমরা যে একদম মানে হুড়মুড় করে ঢুকে পড়বো আল্লাহর সংরক্ষণের মধ্যে, যাচ্ছি না আমরা। তাহলে কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ, তারপরেও বলছেন যে আল্লাহ এই দুরবস্থাও কিন্তু বদলে দিতে পারেন, তিনি সব পারেন। ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামান, ওয়ামা আসাবাকুম, আর যা আক্রান্ত করেছে তোমাদেরকে, ইয়াউমা ইলতাকা, যেদিন মোকাবেলার, আল জামান, দুই দলের, ফা বিইজনিল্লাহ, সেটা ইচ্ছা অনুযায়ী আল্লাহ, ওয়ালি ইয়ালামা আল মুমিনিন, এই হলো সেই আয়াত। এবং যেন জানতে পারে বিশ্বাসীরা। বুঝছো তো, এখানে তো ইয়া আলামা গেল, বলে ইয়া আলামার মুমিন, বলে ইয়া আলামা আল্লাযিনা নাফাকু, আল্লাযিনা নাফাকু, যারা, এবং জানতে তাদেরকে যারা মুনাফিকি করেছে। মানে এই যে একটা হজবরল আল্লাহ তৈরি করলেন যুদ্ধে এনে, মুনাফিক কারা, বিশ্বাসী কারা, কথা বুঝছো। কিল আলাহুম তাআলাউ, যখন বলা হলো তাদেরকে আসো, কাতিলু ফি সাবিলিল্লাহ, খেয়াল করবা, এসো যুদ্ধ করো পথে আল্লাহর, আও ইদফাউ, অথবা মদিনা আসার পরে তোমাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল যে আমরা অন্তত সকলেই, আমরা মদিনার রক্ষার জন্য সকলে একমত হব। আমাদের দেশে এখন ইলেকশনের জোটগুলো যেভাবে হয়, তো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে রসুলের যে ইয়াটা হয়েছিল, যে মদিনার যে সেই মদিনার সনদ যে জীবনে শুনেছ অনেকবার, এই মদিনার সনদেই। তাহলে একদিকে আমাদের সঙ্গে যদি আসো, যুদ্ধ করা হবে আল্লাহর পথে, আচ্ছা ঠিক আছে, সেটা যদি কেউ না মানো, সেটা যদি না, অন্তত মদিনার যে প্রতিরক্ষার যে চুক্তি সেটা তো ফরজ আদায় করো। ইদফাউ, অথবা প্রতিরোধী করো। এখন উত্তরটা কি দিচ্ছে খেয়াল করো। এই যে মুনাফিকদেরকে চেনার কথা আল্লাহ বলছেন, তারা বলছে কালু লাউ না আলামু, দেখেছো, এখন এখানে না আলামু এসেছে, এখনকার আমার যে ধারাবাহিক সেই শব্দটা এখানে এলো। এর আগে ইয়া আলামু দুবার এসেছে, কিন্তু এবার আমরা শব্দ হলো এই ধারাবাহিকতা না আলামু। তারা বলল যদি জানতাম আমরা, কি তা আলাম, আসলেই এটা যুদ্ধ, লাত্তাবানাকুম, অবশ্যই আমরা সাথে থাকতাম তোমাদের। কি বুঝলা? এটা তো ওই যে উর্দুতে বলে কি, ইয়ে তো নূরা কুস্তি হ্যাঁ, অর্থাৎ যেটা আমরা ইয়াতে দেখি, অ্যারেঞ্জ ফাইট, রেসলিং। যদি আমরা জানতাম যে আসলেই এটা যুদ্ধই হচ্ছে, তোমরা মক্কার লোক, আসতেছেও মক্কা থেকে, তো তোমরা কি অ্যারেঞ্জমেন্ট করেছো মদিনা দখলের জন্য, আমরা তো বুঝতেছি না। বুঝতেছো, মদিনার থেকে যারা এসেছিল, না মদিনার স্থানীয় কিছু মুনাফিক যারা আহলে কিতাবদের মধ্যে, তারা বলল যে যদি আমরা জানতাম যে এটা সত্যিকার অর্থেই যুদ্ধ, অবশ্যই আমরা আসতাম তোমাদের সাথে।
তো যুদ্ধ না, তো ফান একটা তামাশা, ড্রামা করতেছো তোমরা। হুম লিল কুফরে ইয়াউমাইদিন, তারা লিল কুফরে প্রত্যাখ্যানের জন্যই, ইয়াউমাইদিন সেই দিন, আকরাবু ঘনিষ্ঠতর ছিল, মিনহুম লিল ঈমান তাদের পক্ষ থেকে বিশ্বাসের জন্য, যেটা অর্থাৎ তারা বিশ্বাসের জন্য যে ঘনিষ্ঠতা দেখাবে তার চাইতে প্রত্যাখ্যানের ঘনিষ্ঠতাই দেখাইছে। মানে লাগলে এক্ষুনি বিশ্বাস ছেড়ে দেবে তারা, না ভাই তোমাদের সঙ্গে নাই। তাদেরকেও আল্লাহ রেখে দিয়েছে। এই সমস্ত সংকটকালীন যে প্রসঙ্গগুলো, সেগুলো এমন যে একেবারে মনটা মানে মোচড় দিয়ে ওঠে। তাদেরকেও আল্লাহ যখন প্রথম, তিনিই তো গড়ে তুলছেন এই জাতিকে, ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, তাদেরকেও ধরে নেবে। মানে এইরকম কটাক্ষ করছে, এরকম তিরস্কার মানে করছে। তো মিনহুম ইয়াকুলুন বিআফওয়াহিহিম, বলছিল ওরা ওদের মুখ দিয়ে বটে, মা লাইসা ফি কুলুবিহিম, যা আদৌ ছিল না অন্তরে তাদের। আল্লাহু আ'লামু, আবার সেই শব্দটি এলো অন্য ফর্মে, আল্লাহ সবচাইতে ভালো জানেন, বিমা ইয়াকতুমুন, সেই সব যা তারা গোপন করছিল, যা তারা গোপন করছিল। মুখে বলছে একটা, হ্যাঁ বলবো না যে আমরা বসে যুদ্ধ করতাম, আসলে অন্তরে এটা ছিল না, আল্লাহ এটাই বলেছে ওরা যুদ্ধ করতে, কথা মুখে বলে। কোথায় ছিলাম আমরা? 3-এ না, 3-এর পরে 5-এ, মায়েদার 113। এখানে দেখো ব্যাপারটা, যুদ্ধ করলে কিছু না কিছু প্রস্তুতি রাখতো তারা। হ্যাঁ, না এসেছিল যুদ্ধ করতে, আসার পরে বলছে ওই যে 2 দল চলে যাচ্ছিল ফিরে, আল্লাহ তাদেরকেও ধরে রেখেছেন। আচ্ছা, এই জায়গাটায় 111 যেটা, সেই যে আমরা 3-52কে আমরা যেখানে সামনে আনি, কথা বুঝছো, যে ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, মনে আছে তো? যে যে হাওয়ারিরা কেমন করে ঈসাকে সাপোর্ট করেছিল। তো সেটা আপনাদেরকে আমি কি বলেছি, দেখুন, এই যে আপনারা আসেন এখানে, এই আশাটা খুব সাধারণ দৃষ্টিতে দেখলে নিজেরাই ঠকবা। যতক্ষণ পর্যন্ত এটা তুমি ওরিয়েন্টেড থাকবে, আমি যাই আমি আসি, তাহলে এর বরকতটা পাবা না। আল্লাহ নিয়ে যান, আল্লাহ নিয়ে আসেন। ছোট্ট একটা চেঞ্জ। তার কারণ হলো তুমি এই যে আকর্ষণ বোধ করো তোমার অন্তরে, যে আমি কোরআন শুনতে যাচ্ছি, কোরআন পড়তে যাচ্ছি, কোত্থেকে আসে এটা? দিস ইজ ওয়াহি। এবং সেটা কতটা এক্সপ্রেসিভ, ওয়াইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, এবং যখন ওহি করলাম আমরা প্রতি হাওয়ারিদের, আন এই ব্যাপারে, আমিনু বি ওয়া বিরাসূলি, তাহলে হুদে আমরা কি দেখেছি, যে ওয়ামা কানা লিনাফসিন আন ইউমিনা ইল্লা বিইذনি, আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। হ্যাঁ, তো আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে বিশ্বাস আনা সম্ভব না। এই কথাটা এখানে সজাগ যারা আছো সকলেই, বয়স্ক সবাই বলো, জীবনে শুনেছো এই কথা কোনো হুজুরের মুখে, যে ভাই আপনি তো আমার কাছে আসছেন, আপনি হিন্দু, আপনি মুসলমান হবেন, তো আমি হাত ধরে আপনাকে কালেমা পড়ে দেবো বটে, কিন্তু ভাই আল্লাহর অনুমতি ছাড়া কিন্তু বিশ্বাস আনা সম্ভব না।
তা আমি আপনাকে জুড়ে দিলাম আমাদের প্রচলিত নিয়মে, কিন্তু এরপরে আল্লাহর অনুমতি কিভাবে নেবেন সেটা আপনার দায়িত্বে, বলে দিলেই হয়। এবং এইটা আমি জাকির নায়কের অফিসে বসে আমি তাদের ফেলোদেরকে বলেছি, এই যে কাজটা করো লক্ষ মানুষের মিটিংয়ে বসে, এতে যে এই প্রধান জাতিগোষ্ঠীর যে হিংসার উদ্রেক হচ্ছে, একদিন তোমাদেরকে খেয়ে ফেলবে, এটা মনে রেখো। লক্ষ লক্ষ মানুষের সামনে একজন হিন্দু, একজন খ্রিস্টান, মুসলিম হয়, তাকে ওই জাকির নায়ক কালেমা পড়া ইত্যাদি করে, এগুলো করো না। তখন ভাই জাকির নায়ক কি বলছে, ভাই সাহেব ক্যা ক্যা বলতা है লিখ কে রাখো। বুঝছো, এগুলো যে হিংসা বাড়ায়, দেখো এখন প্রমাণ দেখো, গায়েব। তো ভাই আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি। তাহলে এখন ওহী হয়নি তোমার মধ্যে যে আমার প্রতি বিশ্বাস আনো এবং আমার কিতাবে বিশ্বাস আনো। এখানে হবে ওয়া বিরিসালাতি। পার্থক্য এতটুকু। যখন রসুল জীবন্ত ছিলেন তখন ছিল বেরসুলি, যখন ব্যক্তির সঙ্গে বলা হয়েছে এখন কি হবে, কত বলছে, আমিনু বি ওয়া বিরিসালাতি, বিশ্বাস আনো আমাতে এবং আমার বার্তা বাণী ও বার্তায়। হয়েছে ওহি, হয়নি। বলো, হয়েছে ওহি, হয়নি। কলু আমান্না, চোট দেখো এবার, এই রিয়াকশনটাই তোমরা দেখবা। এখন যারা ওহি পেল তারা বললে আমান্না, বিশ্বাস নিয়েছি আমরা, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহকে সমর্পিত। আবার এটা আল্লাহকেও উত্তর দিতে পারে, রসুলকেই সাক্ষী বানাইছে। ইয ক্বালাল হাওয়ারিয়ুন, যখন বলল হাওয়ারিরা, ইয়া ঈসা, হে ঈসা ইবনে মারিয়াম। মায়ের সম্মানটাও দেখো তোমরা, মাতৃজাতি তোমরা সকলে মায়ের সম্মানটাও দেখো। যে একজন রসুলের সঙ্গে যতবারই তার নাম উচ্চারিত হয়েছে ততবারই ইবনে মারিয়াম, ইবনে মারিয়াম। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, স্বয়ং আল্লাহর বার্তাবাহক হিসেবে পরিচিত। কোন রাসূলকে এটা বলেননি নূহ ইবনে অমুক, মুহাম্মদ ইবনে অমুক, ইব্রাহিম ইবনে অমুক, নো। ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। আপনাদের সম্মানটা আপনারা দেখেন একটু, আল্লাহ কোন জায়গায় আপনাদেরকে সম্মান দিয়েছেন, কতটা উঁচুতে দিয়েছেন। লাইসা যাকারু কা আল উনসা, মারিয়ামের পরিচয়। এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নাই যেমন এই মেয়েটি, কা আল উনসা। বুঝছো? তাহলে ইয ক্বালাল হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারিয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা, আচ্ছা পারবেন কি তোমার প্রতিপালক, পারবেন কি তোমার প্রতিপালক, আন ইউনাজ্জিলা, যে তিনি নামিয়ে দেবেন, আলাইনা, উপরে আমাদের, মায়েদাতান, একটা খাদ্য ভরা পাত্র, মিনাস সামা, আকাশ থেকে। মানে ডিটেল করছে কেন, মানে আমাদের কাছেই যেন ব্যাপারটা অলৌকিক লাগে, লৌকিক না, আমাদের কাছেই যেন একটা মিরাকেল মনে হয় ওটা, যে আকাশ থেকেই খাবারটা এসেছে ডাইরেক্ট। ক্বালা ইত্তাকুল্লাহ, স্বয়ং ঈসা ঘাবড়ে গেছে, এই ভয় করো আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো। মানে কথাটা এমন যে ঈমান যাওয়া যাওয়া ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলার পারমিশন যার বিশ্বাসের উপরে আছে তার ঈমান এত ঠুনকো না। হ্যাঁ, ঈসা পর্যন্ত নড়ে উঠেছে।
দশটাকে অ্যাভয়েড করা। হ্যাঁ, যে বলে কি বাবা রে বাবা, আল্লাহ খাওয়ার বা খাদ্য ভরা পাত্র পাঠাবে আকাশ থেকে, মানে ভয় করো আল্লাহকে যদি হয়ে থাকো আদৌ বিশ্বাসী। এরকম কথা বলতে নাই, খবরদার। তারা কি বলছে দেখো, কালু নুরিদু আন্না আকুলা, আমরা ইচ্ছা করি যে আমরা খাবো, মিনহা থেকে তা, ওয়া তাতমা ইন্না কুলুবুনা, এবং পরিতৃপ্ত করব অন্তরগুলোকে আমাদের। ঠিক ইব্রাহিমের যে কৈফিয়ত। বিশ্বাস করো না? হ্যাঁ, কাইফা তুহইয়াল মাউতা, কিভাবে তুমি মরাগুলোকে জীবিত করো। আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? বলা বিশ্বাস করি না মানে অবশ্যই করি, ওয়ালাকিন ইয়াতমাইন্না কালবি। এখানে মনে হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত কিছু দেখালেন, অদৃশ্য শক্তি ক্ষমতা, অনভিজ্ঞ তো এখনো রিসালাতের কাজে। এই বিশ্বাসীদের অন্তরে খোল, কিন্তু না, কেমন করে জানবে একজন রাসূল? যেটা এখানে আছে একটু করে আছে যে আমি জানি, আমি তো জানি না, হ্যাঁ, তুমি জানো। তো এখন কি বললো তারা, মানে এইটা তোমরা খেয়াল করবা যে আল্লাহর অনুমতি প্রাপ্ত যারা, তাদের পাওয়ারটা একটু খেয়াল করো, আস্থাটা একটু লক্ষ্য করো। মানে আমরা তো নিজেরাই সন্দেহের দোলায় দুলছি আদৌ আমি বিশ্বাসী কিনা। খুব বড় কোনো একটা ধমক খেলে তো দেব দৌড়, ভাই বিশ্বাস হিসাবে জানি না ভাই, কাম কাজ করে গিয়া আপনি আমাকে ধরেন না, তাই না বলো? আমাকে মেরেন না। এরা রসুলকে ছাড়ছে না। এই হলো আল্লাহ তাআলার অনুমতি যদি কোনো মানুষ পায় যে হ্যাঁ, উইথ দ্য পারমিশন অফ হিম আই বিলিভ অন হিম, দাবি তৈরি হয়। যাওয়া যাবে সেই পর্যন্ত? ইনশাআল্লাহ চেষ্টা করব। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, এরপরে আসলো ওয়া না'লামা, এবং যেন আমরা জানতে পারি, এবং আমরা জানবো, এবং আমরা না আলামো, এবং আমরা জানবো আন কাদ সাদ্দাকতানা, আমরা জানবো আন এই কথাটা, কাদ অবশ্যই, সাদাকতানা সত্য কথা বলেছো তুমি আমাদেরকে। দেখো তাহলে বিশ্বাসের একদম সেই আর্লি এজ, যেটা একদম প্রথম যখন বিশ্বাসের চর্চা শুরু হয়, তখন তুমি যদি লক্ষ্য করো, লক্ষ্য তো করো না, কথা বুঝছো, লক্ষ্য করলে কোরআনে দেখবা প্রত্যেকটা ঘটনার একটা প্রমাণ আছে, প্রত্যেকটা ঘটনার একটা প্রমাণ আছে। আমি 40 বছর আগে স্বপ্ন দেখতাম, প্রভু তোমার এই কোরআন শোনার মানুষ আছে, তুমি আমাকে পড়ার অধিকার দাও, আমি যেন সেইভাবে পড়তে পারি, ঠিক যেভাবে তুমি বলেছো ওইভাবে আমি আমার ভাষায় বলতে পারি, যেভাবে তুমি আরবিতে বলেছো ঠিক ওইভাবে আমি আমার ভাষায় বলতে পারি, সেইটুক দাও তুমি, আমি ঠিক শোনাবো মানুষকে। এবং আমি বিশ্বাস করি হাজারো লক্ষ মানুষ আছে কান পেতে আছে, কে শোনাবে আমাকে আল্লাহর কথা? প্রমাণ দেখো। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা, এবং জানতে পারবো আন কাদ সাদ্দাকতানা, যে সত্যি সত্যি তুমি সাদাকতানা, তুমি সত্য কথা বলেছো আমাদেরকে, ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং থাকবো আমরা তার উপরে একটা সাক্ষীদাতা। তো এখন খেয়াল করো এই ব্যাপারটা, যে ঈসার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ যে উপর থেকে খাদ্য ভরা পাত্র পাঠালেন, আয়াত থেকেই পড়ি, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা, তখন বললো মারিয়া, দেখো একবার এবারও কিন্তু ক্বালা ঈসা বলতেই পারতেন, মিস করছেন না। হ্যাঁ, বললেন ঈসা ইবনে মারইয়াম, ঈসা মারিয়াম পুত্র, আল্লাহুম্মা হে আল্লাহ রাব্বানা
সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আনজিল আলাইনা মাইদাতান, অবতীর্ণ করো ওপরে আমাদের একটি খাদ্য ভরা পাত্র, মিনাস সামা, আকাশ থেকে, তাকুনু লানা ঈদান, হ্যাঁ এইটাকে এখান থেকে হাইজ্যাক করে নিয়ে আমাদের ঈদ বানাইছে। হ্যাঁ, কোরআনে রোজার পর ঈদ উল ফিতর টিতর কোথাও পাইছো? ঈদ উল ফিতর, ঈদ উল বকরা ঈদ পাইছো কোথাও? নাই। হাদিসে আছে। কিসের কোরআন মোরান রাখেন তো, হাদিসে আছে। আরে রাখেন আপনার কোরআন, মানে কিভাবে তুচ্ছ করে আল্লাহর কিতাবকে তুমি যদি দেখতা। হ্যাঁ, কিচ্ছু নাই কোরআনে। তো আলহামদুলিল্লাহ, তো এখন ঈসা ইবনে মারিয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা তাকুনু লানা ঈদান, আমাদের জন্য একটা উৎসব হবে, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, হ্যাঁ আমাদের প্রথম যারা তাদের জন্য এবং যারা পরবর্তী যারা তাদের জন্য, আয়াতান মিনকা, একটি স্থায়ী প্রমাণ চিহ্ন তোমার পক্ষ থেকে, ওয়ারজুকনা আনতা খায়রুর রাজিকিন, এবং এই যে জীবিকা তুমি দাও আমাদেরকে, যেহেতু তুমি সর্বোত্তম জীবিকা দাতা। আর কথার প্রসঙ্গ পূর্ণ হবে না যদি না পড়ি। কালা আল্লাহ, এইবার সরাসরি বলছেন আল্লাহ, সরাসরি বলছেন আল্লাহ, ইন্নী মুনাজ্জিলুহা, কার্যত নামিয়ে দিচ্ছি আমি সেটাকে, মুনাজ্জিলুহা নাজিল করে দিচ্ছি সেটাকে, ফামান আলাইকুম ওপরে তোমাদের, ফামান এখন যে, ইয়াকফুরু বাদা মিনকুম, হ্যাঁ অকৃতজ্ঞতা করবে, অস্বীকার করবে পরবর্তীতে তোমাদের মধ্যে কেউ, ফাইন্নী ওয়াজিবুহু, তাহলে এটা নিশ্চিত যে আমি শাস্তি দেব তাকে, আযাবান এমন এক শাস্তি, লা উআযিবুহু না দিয়েছি কোনো শাস্তি, আহাদান কাউকেই, মিনাল আলামিন এই জগৎবাসীর উপরে। হ্যাঁ, এখন এই শাস্তিটা কোনটা আমরা একটু আভাস নিতে পারি কোরআন থেকে। দেখো সূরা বাকারায় আমরা দেখেছি যে শাস্তি ইহুদিদের উপরে, যে এদের উপরে একটা জাতি আল্লাহ চাপিয়ে দেবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, একদম যেদিন দাঁড়াবে সেই দিন পর্যন্ত, বুঝছো? ওখানে ওটাও আছে রে, বাকারায় ওখানে আছে। হ্যাঁ তাই না, না ঘুরে বেড়াবে যে গেল। আচ্ছা আসো এখানে আমরা যাই তো, আহাদান লিল আলামিন, এই এখন ইহুদিরা চালাচ্ছে খ্রিস্টানদেরকে। বড় না, সবচাইতে বড় অভিশাপ এটা। আল্লাহ ঘোষণা করেছেন যাদের উপরে তাদেরকে চাপিয়ে দেবেন, এই 1800 শতাব্দী পর্যন্ত তারাই ছিল তাদের উপরে, কারণ আমাদের চাইতে 500 বছরের সিনিয়র এই খ্রিস্টান জাতি। তাহলে এই 1800 সাল পর্যন্ত, 1820-এর পরেই তো পরিবর্তনটা র্যাপিডলি হলো, এই পর্যন্ত তারা পায়ের তলায় ছিল খ্রিস্টানদের, এবং তারা ওইভাবেই তাদেরকে ট্রিট করত। শুধু এই ব্যাংক দিয়া এবং ইসলামী ব্যাংকের পয়সায় তোমার ওই যে কি টিভি যেন ছিল, পিস টিভি, না এই আমাদের বাংলাদেশে দিগন্ত, 3 বছর পর্যন্ত বলছে আপনাদের টাকায় কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কথা বলবো, যদি না হয় তাহলে আমাকে রাখেন, না আমি বিদায় করে দেন। কারণ এই ব্যাংক ব্যবস্থাটাই কুফরি। এবং এখনকার এই যে আধুনিক জগতে যে যত ব্যাংকিং আছে সবের উদ্ভাবক হলো ইহুদিরা।
কথা বুঝছো? তো সেই এখন দেখো ওই যে আপনারা একদিন হাসতে হাসতে ওই যে সোনালী ব্যাংক থেকে আসা এক ম্যানেজার প্রসঙ্গক্রমে কথাটা চলে আসছে মুখে, হাসতে হাসতে মনে দেখো ওই ভাই আপনি এরকম ছাতা চলা কথাবার্তা বলেন। আমি বলি, ভাই এটা ছাতা চলা কথাবার্তা, সত্য কথা। আপনার ছাতা চলা কি? স্কুল টিচার ফার্নিচার কেনার টাকা দেয়, মোটরসাইকেল কেনার টাকা দেয়, কথা বুঝছো, চেয়ার টেবিল কেনার টাকা দেয় ইসলামী ব্যাংক, লোন দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো আর কি, যাই হোক ভাই মোয়াজ্জাল না কি জানি বলে, কিনে দেয়। তার মানে আটকায় অর্থনীতি চালায় হলো ইহুদিরা, আর বিচার ব্যবস্থা চালায় খ্রিস্টানরা। খ্রিস্টানরা, বুঝছো? তো আলহামদুলিল্লাহ, মাআযাল্লাহ, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা, ও এটা না, এখানে প্রসঙ্গ এখানে আছে আবার, দাঁড়ো এখানেই আছে। আমরা কয়েক জায়গায় পেয়েছি। চলো আমরা যাই, এরপরে মায়েদা থেকে আনামে 6। হ্যাঁ আমরা, হ্যাঁ একটু বিরতি নেই না, একটু বিরতি নেই। আলহামদুলিল্লাহ। কোরআনে ভাই বলো না কেন কেউ, আমি তো থাকি আর এই এটা দাঁড়ায় থাকে চুপচাপ।